হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন আজ আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। শুধু প্রশ্নই নয়, তার সাথে সাথে সেই প্রশ্নের উত্তরও কিন্তু জানাবো। তার আগে জানাই, তোমরা যদি কে বাঁচে এই গল্পটি না দেখে থাকো, আমার চ্যানেলে অবশ্যই গিয়ে একবার দেখে নিও। এই গল্পটি দেখার পর তোমাদের গল্পটি পড়ার পর অতি সহজ হয়ে যাবে এমসিকিউ প্রশ্নগুলো করতে। যদি তোমরা কেউ গল্পটি না পড়ে থাকো তাহলে কিন্তু এমসিকিউগুলি খুবই কঠিন লাগবে, আর যারা যারা পড়েছো গল্পটি তাদের জন্য খুবই সহজ মনে হবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে সেই গল্পের ভিডিওটি দেখে নিও। শুধু কে বাঁচে নয়, ভারতবর্ষ সমস্ত গল্পই আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা না দেখে থাকলে দেখে নিও। আর আজ আমি এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আমি জানাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। দেখো, তোমরা স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পেয়েছো, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখেছিল? দেখো, অপশন রয়েছে ফুটপাতে মৃত্যু, অনাহারে মৃত্যু, বস্তিবাসীর মৃত্যু না পাগলের মৃত্যু। তোমাদের মনে হতে পারে ফুটপাতে মৃত্যুটাই হবে, কারণ সে ফুটপাতে মৃত্যু দেখেছিল, কিন্তু না, উত্তর হবে অনাহারে মৃত্যু। দেখো, কোশ্চেনটা যদি তোমরা একটু মন দিয়ে পড়ো দেখতে পাবে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখেছিল। দেখো, মৃত্যুঞ্জয় প্রথম বলতে সে কোনো দিনেই কিন্তু অনাহার অর্থাৎ না খেতে পেয়ে মারা যাওয়ার যে মৃত্যু, যে যন্ত্রণা, সেটা সে কোনো দিনই দেখেনি। তাই সে প্রথম দেখেছিল অনাহারে মৃত্যু। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে অনাহারে মৃত্যু। দেখো, 2 নাম্বার প্রশ্ন, ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? দেখো, উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের কিন্তু প্রয়োজন হয় না ফুটপাতে হাঁটা। কেন হয় না সেসব আমি বিস্তারিতভাবে আলোচনা আমার গল্পের মাধ্যমে করেছি, তোমরা দেখে নেবে। 3 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কখন হয়ে গেল? দেখো, উত্তর হবে গ নাম্বার, যেটা জীবনে প্রথমবার একজনকে অনাহারে মরতে দেখে, তখন তার সুস্থ শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, এটা উত্তর হবে। তারপরে দেখো, 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? বমি, রাগ না ঘুম না শরীরে তার প্রতিক্রিয়া? দেখো, গল্পের মধ্যে ছিল শরীরে তার প্রতিক্রিয়া হয়, এর উত্তর হবে ঘ নাম্বার অপশনটা। তারপরে দেখো, 5 নাম্বার যেটা আছে, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, কত টাকা বেশি পায়? 20 টাকা, 50 টাকা, 100 টাকা না 30 টাকা? দেখো, এটা হবে 50 টাকা। নিখিলের থেকে মৃত্যুঞ্জয় 50 টাকা মাইনে কিন্তু বেশি পায়। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি আলসে প্রকৃতির লোক, সাহসী প্রকৃতির লোক না ভীরু প্রকৃতির লোক না চালাক প্রকৃতির লোক? কোন উত্তরটা হবে? আলসে প্রকৃতির লোক, এই উত্তরটা আলসে প্রকৃতির লোক হবে। তারপরে দেখো, 7 নাম্বার, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে তোলে, না সংসার ধর্ম পালন করে, না সামাজিক কাজকর্ম করে, না অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে? কোনোটা হবে না, 1 নাম্বারটা উত্তর হবে, যে বই পড়ে এবং চিন্তা জগৎ গড়ে তুলে অবসর জীবনটাকে কাটাতে চাইছে। তারপরে দেখো প্রশ্ন, সে জবাবে বলল অন্য কথা, সে হলো মৃত্যুঞ্জয়। এখানে মৃত্যুঞ্জয় জবাবে অন্য কথা বলেছিল, উত্তরটা মৃত্যুঞ্জয় হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণটা কি? টাকার অভাব, লোকের অভাব, না সদিচ্ছার অভাব, না পরিকল্পনার অভাব?
দেখো উত্তর হবে খ, লোকের অভাব। লোকের অভাবে কিন্তু যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। তারপরের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা কোথায় দেবে? রিলিফ ফান্ডে দেবে বলে। এই উত্তর হবে খ, রিলিফ ফান্ডে দেবে বলেই মৃত্যুঞ্জয় কিন্তু একতারা নোট নিখিলের সামনে রেখেছিল। তারপরের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কয়জন লোক? 9 জন লোক। মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক থাকে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? কি হবে উত্তর? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। এই অনুরোধটা কিন্তু টুনুর মা নিখিলকে জানিয়েছিল। টুনুর মা অবশ্যকে মৃত্যুঞ্জয় কিন্তু স্ত্রী, আমি কিন্তু গল্প পড়াবার সময় বলেছিলাম। তারপরে দেখো প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে। কি মনে পড়ে? ফুটপাথের লোকগুলোর কথা। উত্তর হবে গ নাম্বার, ফুটপাথের লোকগুলোর কথা। তারপরেরটা দেখো, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? অদৃশ্য হয়েছে। উত্তর হবে গ নাম্বারটা, অদৃশ্য হয়েছে। পরেরটা দেখো, নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছে? কত টাকা হবে? 5 টাকা। আর কেন হবে বলো তো 5 টাকা করে? কারণ সে রিলিফ ফান্ডে দেবে বলে 5 টাকা করে সে কমাতে চেয়েছিল। তো এখানে 5 টাকা উত্তর হবে। তারপরে দেখো, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? বমি হয়, ঘুম পায়, রাগ হয়, না শরীরে তার প্রতিক্রিয়া হয়? দেখো শরীরে তার প্রতিক্রিয়া হয়। এই উত্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটি তোমরা ভালোভাবে মনে রাখবে। তারপরেরটা দেখো, একটা কাজ করে দিতে হবে ভাই। কি কাজ করতে বলেছিল মৃত্যুঞ্জয়? খাবার সংগ্রহ করতে বলেছিল, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে বলেছিল, না দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়াতে বলেছিল, না বাজার করতে বলেছিল? কোনটা হবে? উত্তর হবে তোমাদের 2 নাম্বার, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে বলেছিল। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, তার প্রশ্নটি কি ছিল? তোমার কি হলো? কি হলো তোমার? কি হলো হে তোমার? না কি হয়েছে তোমার? দেখো প্রশ্নগুলি কি সুন্দর না? তোমাদের মনে হবে সব কটাই হবে, কিন্তু না, যে কোনো একটিই হবে। আর সেটা হলো কি হলো হে তোমার, এই 3 নাম্বার উত্তরটি। তারপরে দেখো শেষ প্রশ্ন, অন্যের বদলে বরং সমিধেই পরিণত হয়ে যাবে। সমিধ, সমিধ শব্দের অর্থ কি? না সমিধ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞের হোমের কাঠ। এই 1 নাম্বার উত্তরটা। এবারে দেখো এই প্রশ্নগুলো তো তোমাদের বলেই দিলাম, তাছাড়াও কিন্তু গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় এটা কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। এটা হচ্ছে ভৈরব পত্রিকা। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দিইনি। আর এই 20টি যে প্রশ্ন বললাম সেগুলো মন দিয়ে তোমরা পড়ে যাবে। এছাড়াও টেক্সটটা অবশ্যই পড়বে। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে কে বাঁচে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমার দেব। আর তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আমাকে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।